50,000 টাকা মাদ্রাসায় দিয়া কয় মাদ্রাসা আমি কইরা দিছি, আছে না নেই? মসজিদে 1 লাখ দিয়া বলে পুরা মসজিদ আমি করে দিলাম। আল্লাহ কি এরকম খোটা দেন? আল্লাহ কয় আমি কেমন দেনেওয়ালা, কাফেরে চাইলেও দেই, মহিলারা চাইলেও দেই, বেঈমানে চাইলেও দেই, হিন্দুরা চাইলেও দেই, সাগরে বয়া ডাক দিল আমি আছি, ঘুমের বিছানায় ডাকলে আমি আল্লাহ আছি। অর্থাৎ আমার দেওয়ার দরজা কখনো বন্ধ। দুনিয়াওয়ালারা দিব দিব বলে সব সময় দেয় না, আবার যাও দেয় মনের মতো দেয় না। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ স্বার্থপর অভাবী, আমি আল্লাহ কোনো স্বার্থপর না। আমি আল্লাহ ভোর রাত্রে আইসা বান্দাকে ডাকি, কি গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি সবার জীবনের গুনাহ সব মাফ করার জন্য আসছি। বান্দা যদি তওবা করে আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, বান্দা তুমি গুনাহ করেছো 50 বছর, আর আল্লাহ বলেন তোকে ক্ষমা করব 1 সেকেন্ডের ভেতরে। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন এ দুনিয়ার বাহাদুরি চোখের সামনে রমজান আর ঈদের আগে পরে মিলায় কত মানুষ চলে গেল। এরে আল্লাহর বান্দা, এমন একটা দিন নাই যে গাড়ির তলে মানুষ মরে না, পানির নিচে লাশ পাওয়া যায় না। এমন এক হালাত, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নেই রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? হায়াত কিন্তু একদিন যাইতেছে, কমে যাইতেছে। তাড়াতাড়ি এখনো সময় আছে, রেডি হয়ে যান। আল্লাহর হুকুম মানিয়া রসুলের আদর্শ মেনে চলেন, দেখবেন খানাও আপনার কমবে না, ব্যবসাও বন্ধ হবে না। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বলতেছি, যত কথাই বলতেছি, কিন্তু আমি এই কথা কাউকে বলি নাই যে আমার মতো টুপি লাগায় পাগড়িওয়ালা বড় হুজুর হও। বলছি স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি কলিজা ভরে দোয়া করি আর বলি, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও। তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 ওলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি যদি করো তো ডাক্তার হলেও তোর কপালে জুতা। যেমন প্রমাণ তাসলিমা, কথা কয় না। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জানে না? সম্মানিত না অসম্মানিত? টাকার গরমে, ক্ষমতার গরমে? ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, তাসলিমা নাসরিনও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য মানুষ অন্তর ভরে ভালোবাসা দেয়, আর তাসলিমা নাসরিনের কপালে তো খারাপ, এমবিবিএস ডাক্তার হওয়ার পরে এমন কপাল পুরছে যে মরলেও লাশটা তার জন্মভূমিতে আসবে না। কারণ কি? এই 3 জায়গায় বেয়াদবি করলে ইঞ্জিনিয়ার হলেও জুতার বালি, মাওলানা হলেও জুতার বাড়ি। আমার কথা সব সোজা কথা, পেশ নাই। আর এই 3 জায়গার যদি দোয়া নিয়ে চলো, দোয়া বেয়াদবি না করে, খোদার কসম করে বলি, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, তোমার সম্মান গোটা দেশ জুড়ে সবার কাছে মরার পরেও থাকবে। বুঝলে গেছো না? ফেসবুকে আকাম করো, ভালো জিনিস দেখার সুযোগ নেই, কপাল পড়ছে। যুবকটা দুনিয়াতে দেখতে পারে না সম্মান কত, মরার পরে দেখছে টোটাল ঢাকা ব্লক হয়ে গেছে, জানা যায়। কথা বুঝলে গেছে। আর তুই এত চরিত্রহীন কেন? যেই ওসমান রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয় এমনি। আর তুই কি করো? তুই সারা রাত মোবাইলে আকাম করবি,
মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো এমবি ভরার জন্য। তো কত চরিত্রহীন তুই, তোর মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, মোবাইলের কারণে মায়েকে ধমক দাও, বাবাকে ধমক দাও। তোর মতো বেয়াদব কে হতে পারে এই জমিনে? এজন্য বলিছি 3 জায়গার বদদোয়া নিবি। ডাক্তার হলো কপালে জুতা, ইঞ্জিনিয়ার হলো কপালে জুতা, আর এই 3 জায়গার দোয়া নিবি। আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়াতে সম্মান মাথায় থাকবে সবার, মরার পরেও সম্মান থাকবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও, দেখবা তুমি ডাক্তার হলেও কত সম্মান। ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে ইংরেজি পড়ুয়া, তুমি আমাকে জবাব দাও, তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? সত্য কথাটা বলো, তুমি পারো না কেন? এত পণ্ডিতি করো, খালি এই কথাটার জবাব দাও। আমাকে হুজুর টুজুর সব বাদ। তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এই জবাবটা আমাকে দাও। আর আমার কাছে না দিলেও দুঃখ নাই, আল্লাহর কাছে কি দিবা, রেডি হয়ে যাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনি ব্যবসার অজুহাতে নামাজ ছাড়লেন কেন? চাকরির অজুহাত দিয়া নামাজ ছাড়লেন কেন? ও ড্রাইভারওয়ালা বাবারা, শ্রমিক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের মতো কত কৃষক, কত জেলে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? সহজ কথা, আর বুঝানোর কোনো রাস্তা নাই। আমি হুজুর হইতে বলি নাই, আমি মাদ্রাসায় গিয়া বড় হুজুর হইতে বলি নাই, তাবলিগে চিল্লা লাগাও বলি নাই। আমি বলি তুমি স্কুলেই পড়ো, তুমি ডাক্তার হও, আমি চাই তুমি এসপি হও, তুমি ওসি হও। বেয়াদব হইও না। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে আপনি পারবেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা বোনেরা এই এলাকায় আছে নামাজি, কথা বল না কেন? ও মা বোনেরা, আপনাদের এলাকায় কত নামাজি মা, পর্দাওয়ালা মা আছে, আপনারা কেন পারবেন না? মার্কেটে ঘুরবেন কতদিন, আজরাইলের হাত থেকে বাঁচার উপায় নাই। আরে আম্মা জান, আপনার মতো কত মা, আপনারা তো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতোই তো দামি মা। আরে আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না? স্বামীর মাল হেফাজত করেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান না? ভালো একটা ডাক্তার বানায় যান, কোরআন পড়াইয়া, আদর্শ দিয়া, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, এমন একটা সন্তান রেখে যান, ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন। দুনিয়াটা কিছুই না, ঘুমের মধ্যেও তো মরণ হয়। ও যুবক বাবারা, দুনিয়াটা কিছুই না। তোমার আমার সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায়া কবরে রাখলাম। আজকে তুমি ডানে বামে যতই বন্ধু বান্ধব দেখো, মরিয়া গেলে কেউ তোমার সাথে কবরে যাবে না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো। ওমরওয়ালা কপাল যদি থাকে, তওবা করো, আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির তরিকা আদর্শ মেনে চলবো, আর নবীর আদর্শের বাহিরে চলবো না। ও আল্লাহর বান্দা, যুবক, বৃদ্ধ, বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি করতে পারেন, 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, মনটাকে শুধু এই কথাটাই বুঝাইও, ঘুমের ঘরে কত
কত মানুষ মরে যায়। তুমি যে আজকে বিছানায় গিয়া ঘুমাইবা, যদি আজরাইল এসে তোমার রূহ নিয়ে যায়, কালকে সকাল 10টায় মা ডাকবে আর দেখবে প্রাণ পাখি নাই, ছেলের জীবন নাই। চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো? আমার সন্তান বেঁচে নাই। কান্নায় ভেঙে পড়বে। বাবায় টেলিফোন করবে, আমার সন্তান মরে গেছে, ইমাম সাহেব জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাঁশবাগানে যাও, বাঁশ কাটো, কেউ কবর খনন করো। শেষ কবরে দাফন করে চিরবিদায় দিয়া সবাই চলে যাবে। ওই কবরে যদি নামাজ ছাড়া যাও রে বাবা, ওই কবর আযাবের কারণ হয়ে যাবে, হাসরের মাঠেও আযাবের কারণ হয়ে যাবে। অতএব এখনো তওবা করো। মনের আশা পুরে এত নামাজ কম ছাড়লা না, মনের শখ মিটাই এত বেপরদায় কম চলো নাই, মনের শখে পার্কে পার্কে কম দৌড়াও নাই। এইবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। মা বোনেরাও তওবা করেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন। তওবা